সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলায় লেজে গোবরে হলো রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলায় শুনানি শেষ, কপাল পুড়ল চাকরি প্রার্থীদের। গত সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শুরু হয় শুনানি। আর এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে, আর তা নিয়েই এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওমারশিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। এরপর সেই কথা শুনে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন, সমস্যা তো এখানেই। পঙ্কজ বনশলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখে নিন। তাছাড়া আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনশলের তথ্যই কিন্তু আসল। উল্টো দিকে আবার অন্য পক্ষ বলছেন তাদের নম্বর কিন্তু আসল। তাছাড়া বনশলের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান, সমস্যা হলো আসল ও মার্কশিট নিয়ে। সেক্ষেত্রে কোন মার্কশিটকে আসল বলে ধরে নেওয়া হবে, আর তা নিয়েই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে তিনি বলেন, এসএসসি নাকি পঙ্কজ বনশলের সংস্থার কাছে তথ্য রয়েছে। তাছাড়া অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনশলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়েই দাঁড়িয়েছে। আর এই অবস্থায় আমরা কি করতে পারি? তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান, যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। কিন্তু চাকরি প্রার্থীদের আইনজীবী অভিষেক মনু সিংভির কোনো কথাই শুনলেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন, রাজ্যের 26,000 চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়েই দাঁড়িয়েছে। আর সোমবার মামলা শুনানি পর্ব শেষ করার আগেই একথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সোমবার এই মামলার বিপক্ষ পক্ষেরও বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবে কারো বক্তব্যে নতুন কিছু উঠে এলো না। সিবিআই জানালো তারা চাইছে 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। অন্যদিকে আবার স্কুল সার্ভিস কমিশন জানালো, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওমারশিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ জানালো, এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তবে এদিনের শুনানিতে সব পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন প্রধান বিচারপতি। তবে চাকরি প্রার্থীদের নিয়ে কোনো দিশা দেখাতে পারল না আইনজীবীরা। আর অবশেষে এই মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।